আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি কষ্টের কথা শেয়ার করব। আমার বাবার বয়স যখন 18 মাস, তখন ওকে নিয়ে ইসলামী হসপিটালে যাই। ওর আম্মু অসুস্থ ছিল, ওর আম্মুর ইকো করার জন্য। যখন হসপিটালে যাই তখন সেই হসপিটালে যে ডক্টর ইকো করতেছিল, সে আমাকে বলল যে আপনার বাবু তো মুখ দিয়ে শ্বাস করতেছে, ও তো নাক দিয়ে শ্বাস করতে পারতেছে না। আসলে বিষয়টা আমরা জানতাম না। তারপরে খেয়াল করে দেখি আসলেও তো সে মুখ দিয়ে শ্বাস করতেছে। পরের দিন আমরা ডাক্তার দেখাই পপুলারে ডক্টর একটা এক্স রে করতে দেয়। এক্স রে করে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডক্টর বলে আপনার বাবুর তো এরিনারির সমস্যা। আসলে এরিনার সমস্যা তখন আমরা জানি না। তারপরে ডাক্তার বলল ওর অপারেশন করতে হবে। এখন ওর বয়স তো কম, 4 বছর হলে তারপর অপারেশন করতে পারবেন। দেখেন বাবার ঘুমাতে কত কষ্ট হতো। আসলে ও ঠিকমতো ঘুমাতে পারতো না। রাত্রে ঘুমাতে গেলে ওর ঘুম ভেঙে যেত, শ্বাস করতে কষ্ট হতো, মুখ দিয়ে শ্বাস করতো। আমার না, কারো বাচ্চাই যদি রাত্রবেলা এরকম ঘুমাতে কষ্ট হয়, সেটা কোনো বাপ মাই দেখতে পারে না। খুবই কষ্টকর বিষয়। কোনো বাপ মাই এই সন্তানের এই কষ্ট সহ্য করতে পারবে না। আমাদেরও খুব কষ্ট হতো যখন ওকে দেখতাম ও এভাবে ঘুমাচ্ছে। তারপরে আমি এডিনয়েড বিষয়টা জানার জন্য ইউটিউবে সার্চ দিলাম এবং সার্চ দিয়ে যা দেখলাম মনটা খুব খারাপ হয়ে গেল। যে এডিনয়েড তো কষ্ট আছেই, সাইড ইফেক্টও অনেক। বাচ্চা ঠিকমতো ঘুমাতে পারবে না, মুখ দিয়ে শ্বাস করবে এবং শ্বাস করতে কষ্ট হবে। আস্তে আস্তে মুখের গঠন চেঞ্জ হয়ে যাবে এবং বাচ্চা ঠিকমতো কানে শুনবে না, আস্তে আস্তে কানের দিকে চলে যাবে এবং মেধা শক্তির বিকাশ কম হবে, বাচ্চারা কম কথা বলবে। অনেক সাইড ইফেক্ট দেখে আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। আর যখন অপারেশনের কথা চিন্তা করতাম তখন তো খুবই খারাপ লাগতো। ওর আম্মু তো কান্নাকাটি করতো, কারণ ওর তো অজ্ঞান করে তারপর অপারেশন করতে হবে। তখন ইউটিউবে ডক্টর বাসুদেব কুমার সাহা, তার ভিডিওগুলো দেখে একটু মনে সাহস পেলাম এবং তার ভিডিওগুলো খুব ভালো লাগলো। তিনি বাচ্চাদের প্রতি খুবই কেয়ারফুল। সিদ্ধান্ত নিলাম এই স্যারের মাধ্যমেই বাবার অপারেশন করাবো। আল্লাহর উপর ভরসা করে গত মাসে ঢাকা গেলাম এবং ডক্টর বাসুদেব স্যারকে দেখালাম। তিনি কিছু রিপোর্ট আর এক্স-রে করতে দিলেন। এই সেই বাসুদেব স্যার। সে আমাকে দেখালেন ওর এডিনয়েড এবং টনসিল খুবই বড় হয়ে গেছে, অপারেশন করতে হবে। আল্লাহর উপর ভরসা করে রাজি হয়ে গেলাম। ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকের দিনটা খুবই কষ্টের দিন। পিতা হিসাবে সন্তানকে ওটিতে নিয়ে যাব, এর চেয়ে কষ্টের দিন আর কি হতে পারে। তাই তার মনটা ভালো করার চেষ্টা করছিল। যখন অ্যাপ্রন নিয়ে আসলো, সে কিছুতেই অ্যাপ্রন পরবে না। অনেক কষ্টে তাকে অ্যাপ্রন পরালাম, বললাম তুমি তো ডাক্তার সোয়াইব। তারপরে বাস্তবতাটা আরো কঠিন। বাবা হিসাবে এত বড় কষ্ট তা বলে বোঝাতে পারবো না। আমার বাবাকে ওটিতে নিয়ে গেলাম, যখন তাকে অজ্ঞান করছে, সেই দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারি না। 20 মিনিটের ভিতরে বাবার অপারেশন হয়ে গেল। এই দেখেন বাবার টনসিল দুইটা এবং এডিনয়েড কত বড়। বয়সের তুলনায় এই দুইটা অনেক বড় হয়ে গেছে এবং ইনফেকশন করছে। একটা ইনফেকশন করে ফুলে গেছে এবং ডক্টর এসে বলল ও খুব ভালো আছে, খুব ভালো অপারেশন হয়েছে। আসলে এই সময়টা খুবই খারাপ গেছে। ওর আম্মু কি পরিমাণ কান্না করছে, ওর আম্মু রাখতে পারি না। আমি নিজেও খুব খারাপ লাগছে। বাবা দেখেন কত কষ্ট। আসলে সামান্য একটু কাটলে তো অনেক কষ্ট, আর সেখানে এত এই দুইটা জিনিস কেটে ফেলছে। ওর কি পরিমাণ কষ্ট হয়েছে তা বলে বোঝাতে পারবো না। কিন্তু আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমার বাবার জ্ঞান ফিরছে,
এবং সুন্দরভাবে অপারেশনটা হয়েছে। হয়তোবা ও এখন কষ্ট পাইছে, কিন্তু ওর ভবিষ্যতের জন্য আমি কোনো ত্রুটি করি নাই। আমার সাধ্যে যতটুকু ছিল আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এছাড়াও সবাই আমার পাশে ছিল। এই বিপদের সময় সবাইকে আমি পাশে পেয়েছি। সবাইকেই ধন্যবাদ। বিপদের সময় যদি কেউ পাশে দাঁড়ায়, সেটাই মনে থাকে সারা জীবন। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। আমার বাবু যেরকম কষ্ট পেয়েছে, এরকম যেন আর কোনো বাবু এরকম কষ্ট না পায়। এডিনের সম্পর্কে আমরা আসলে সত্যি বলতে আমরা সবাই তেমন একটা জানি না এডিনয়েড কী বা এর কী ক্ষতিকর দিক আছে। তার এই জন্যই আমি ভিডিওটা করলাম। অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে, তা আমরা মনে করি যে হয়তোবা ঠান্ডার জন্য ও হাঁ করে ঘুমাচ্ছে। আসলে ওর এডিনয়েডের কারণে ও ঠিকমতো নাক দিয়ে শ্বাস করতে পারে না, মুখ দিয়ে শ্বাস করে। অনেক কষ্ট হয়। তাই আমাদের সবার সচেতন হওয়া উচিত। এরকম সমস্যা হলে আপনারা আপনাদের বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এই দেখেন, আমার বাবা খেলা করতেছিল, তখন রাত্র 11:30-12টা বাজে। সে একটু সুস্থ হয়েছিল, তখন সে একটু খেলা করলো। আসলে আজকে বাবার দিনটা অনেক কষ্টের গেছে। সে অনেক কষ্ট পেয়েছে। আসলে কিছু করার নেই, তার শত কষ্ট আমরা মেনে নিছি। কিছু কিছু সময় থাকে, কিছু করার থাকে না। আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমার বাবাই এখন সুস্থ। দেখেন, সে বোনের সাথে ছবি তুলছে। এই 2 দিন হলো এই ছবিগুলো সে তুলছে। এখন সে ভালো মতো খেতে পারে এবং ঘুমাতেও পারে। তেমন কষ্ট নেই। এখন বাবা খুব সুস্থ আছে, ভালো আছে। ওদের জন্য দোয়া করবেন। আমার বাবার জন্য, আমার মার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।